প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এসএসসি পরীক্ষার মধ্যে আসা সবচেয়ে সহজতম পাঠ হচ্ছে টেক কোশ্চেন। আর আমরা সে টেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোনো শিক্ষার্থী যদি কিছু সময় ধৈর্য সহকারে কয়েকটি ভিডিও দেখে কিছু প্র্যাকটিস করে টেক কোশ্চেনে 5 মার্ক থেকে 5 পেয়ে যেতে পারে। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা টেক কোশ্চেন নিয়ে আলোচনা করি। টেক কোশ্চেনে সাধারণত দুটি বিষয় পরিবর্তন করতে হয়। নাম্বার 1, যে নাউন সাবজেক্ট হিসাবে যে নাউন থাকে তার উপযুক্ত প্রনাউন বসে, আর যদি প্রনাউন থাকে তাহলে সে প্রনাউনটি বসে। দ্বিতীয়টি হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে যে সংক্ষিপ্ত রূপটি হয় সেটি বসে। আজ আমরা নাউনের উপযুক্ত প্রনাউনগুলো নিয়ে আলোচনা করব। মাস্কুলিন জেন্ডার রহিম, করিম, বয়, ফাদার, ব্রাদার ইত্যাদি যদি থাকে তখন তার পরিবর্তে উপযুক্ত প্রনাউন হিসাবে হি বসে। ফেমিনিন জেন্ডার রহিমা, গার্ল, মাদার, সিস্টার যদি থাকে তার পরিবর্তে উপযুক্ত প্রনাউন হিসাবে শি বসে। আর যদি মাস্কুলিন ফেমিনিন কোনোটাই না বোঝায়, অন্য একটি জেন্ডারকে বোঝায়, যেমন বেবি, পেন, বুক, কাউ, ডগ, তখন তাদের পরিবর্তে ইট বসে। আর মাস্কুলিন হোক, ফেমিনিন হোক কিংবা অন্য কোনো জেন্ডার, নিউট্রাল জেন্ডার হোক, বা তাদের পরিবর্তে যখন তাদের বহুবচন বোঝায়, অর্থাৎ নাউনের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, তখন আমরা তাদের পরিবর্তে দে বসাই। যেমন বয়েজ, গার্লস, মাদার অ্যান্ড সিস্টার, তাদের পরিবর্তে আমরা দে বসাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবচেয়ে কনফিউশন যেই জিনিসগুলো লাগে, যে প্রনাউনগুলো নিয়ে লাগে, এখানে দেখো কিছু প্রনাউন আছে: সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিওয়ান, এনিবডি, তারপরে নান, নো ওয়ান, নো বডি। এরা যদি সাবজেক্ট হিসাবে বসে, এদের পরে তোমার সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু এদের পরিবর্তে যখন আমরা দে বসাই, উপযুক্ত প্রনাউন হিসাবে যখন টেক কোশ্চেনে দে বসে, তখন কিন্তু দে অনুযায়ী ভার্বগুলা প্লুরাল হয়ে যায়। এই জিনিসটা আমাদের অনেকেরই কনফিউশন লেগে যায়। তারপরে হচ্ছে দেখো রিভার, কান্ট্রি, ট্রেন, মুন, তার পরিবর্তে উপযুক্ত প্রনাউন হিসাবে শি বসে। সান, লায়ন, এগুলার পরিবর্তে উপযুক্ত প্রনাউন হিসাবে হি বসে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা টেক কোশ্চেনের অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব।